তোর স্বপ্নের নায়ক আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন সুন্দর, আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার বোনের সঙ্গে এই জীবনটা শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ, আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি চাইছি জীবন সাজাইতে। আমি গয়না বানাবো। তো গয়না বানালে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছে, আপনি তো ওইদিকেই যাইতেছেন, আমার নিয়ে যান। পিছে মাল আছে, যাবেন। সামনে বসে দেখতাম। আমার তো কোনো থামেন। আসেন, আমার নাম আব্দুল জব্বার সত্তার। ব্যবসাও কিন্তু আমার তিনটা। প্রথমটা হইতো আড়তের ব্যবসা, দ্বিতীয়টা বিদেশে লোক পাঠাই, আর তৃতীয়টা হইতেছে আমার এই স্বর্ণের ব্যবসা। এটা আমার লাভবান ব্যবসা। স্বর্ণের জন্য যে লাভ হয় ব্যাপারটা কিন্তু তা না। এই জন্য হইতেছে আমার বাগিনা রাশেদ, বাগিনাই আমার এই দোকানের কারিগর। এমন সুন্দর ডিজাইন করে গহনা বানায়, আর সেই জন্যই তো এত ভিড় লেগে থাকে আমার দোকানে। কি আগের জমানোর টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম, টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাই। আব্বার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব, কিন্তু আমার তো পছন্দের মানুষ আসছে। আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের নতুন বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন। স্বর্ণের দোকান ডাকাতি মাকাতি হলে তখন টাকা কে ফেরত দিব? আমি দিতে পারবো না, রাখেন। আকেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। রাশেদ আজকে আমার হাত ধরছে, এই হাত আমি জীবন ধরবো না। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চা? আমার দিক থেকে 100%। हाय सिमरन, ये फूल मेरी तरफ से तेरे लिए। ডান। আমি আপনাকে এর আগেও ঠিক মতো বুঝাই বলছি, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই, মাথায় ঢুকে না। মাথায় তো ঢুকে, কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি, আমার পিছা ছাড়েন, আমার বাপের পিছাও ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। তোর বাপ যখন ছিল তোরে আমার গোসাইরা দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যাবো, কি খামো, কিছু বুঝতে পারতেছিলাম না বাবা। তখন তোর এই মামায় বট গাছের মতো আমাকে মাথার উপরে খাড়াইলো। আমি না মামার প্রতি অনেক কৃতজ্ঞ। আমি আর আমার ভাই ঠিক করছি যে নেহার লগে তোর বিয়ে দিব। আমার নেহার লগে কেমন কথা? শুধু নিজে পোলারে খাইতে দিলে হতো, আমার খাইতে দিবা না? নে ওই প্লেটটা নিয়ে সামনে বয়, তরে ভাত বেড়ে দিতেছি। নে আপনার জীবনের লক্ষ্যটা কি? যেই রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। কি বলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানোর ইচ্ছা আছে। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে গেল। একটু পৌঁছে দিবেন নাকি আমাদের? আমি আপনার দেখে বিশ্বাসযোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, তারপর মনে হয় উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রেখেন। ওঠেন। কেমন উঠবো? দাঁড়াইতেই তো পারতেছি না। এই যে ম্যাডাম, যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারানো, এই যে আর ধরে নিয়ে যাচ্ছে। আপনি তো সুস্থ, আমাকে নাটক করলেন। বিশ্বাসটা যে করছিলাম ওটাও অমর্যাদা করলেন। ভালোবাসার যুদ্ধে সব যায়। ভালোবাসার মানুষের সাথে একটু মিথ্যে কথা বলে কিছু হয় না। আমি সিনেমাতে দেখ, আমারই ভুল হয়েছে, আসলে ভালো রাখা উচিত ছিল, উপকার করাটাই উচিত হয় না। আমার জীবনে তো বড় কোনো স্বাদ আহ্লাদ নাই। মরে যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতেছে। তোমার সমস্যাটা কি আম্মা? ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো, কিন্তু ভালো করে জানো আমি শরম বেশি পাই। আমার সামনে কি এসব কথা কইতে হবো? আমার উপরে আপডেট কি রেডি স্যার? হইব না? যে প্রেশারের মধ্যে রাখছিলেন সব কাস্টমার বয় রেখা যে আপনার টাকা করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটাতে পাইছেন যে শুকুর করেন, তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। ঠিক আছে, জায়গা সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিচ্ছেন। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনের মানুষের মন সুন্দর না হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না একটা জিনিস বানাইতে দেবো ওর কাছে। আচ্ছা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয়, তুই কেমনে গহনা বানাবি? কি বুঝে বেচো? কিডনি বেচতে হইব না নূপুর, আর এই যে টাকা। বান্ধবী আমি যাই, তুই থাক। চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নূপুরটা টাকা লুম। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। গয়না তো ভালো বানানো শিখছেন, অভিনয়টা শিখতে পারেন নাই। আপনার চোখে তো আমি অন্য কিছু দেখছি। আর লজ্জা পাইতে হবে না, আসেন নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মানুষের দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। তোর এত বড় সাহস, তুই তোর বাইক নিয়ে পাঠাইছিস চৌধুরী বাড়ি, তোদের হাত দিতে। তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান কিছু করলাম না, এরপর যদি আবার করস, হ্যাঁ বুঝস কি হবে। একদম এলাকা চলে। রূপার চাচা ছিল, তোরে না পাইয়ে আমার অবস্থা করছে।
আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখো তোরও ছাড়বো না। খারাপ তোর নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই তোর আর কেউ নাই, তোর পিছনে আমাকে কেউ নেই। ওনারা চাচ্ছে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে, আপনি কি বলেন? কিন্তু রূপা ইসলাম এই যে এরকম অমনি চলে আসছে, তাহলে আংটিটা পরাই দিই। আন্টি কিসের আন্টি? আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তোকে আংটি পরে এঙ্গেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমরা জ্বালায়। তাহলে তো ভালোই হইলো, দুজন চিনো। আমার কি জিজ্ঞাসেন আপনারা? শোনো মামুনি, তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। দাদা হাত বাড়া দাও। শুরু হয়েছে দেরি কেন? মামনি হাতে বাড়াও। ওপা, আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে, এমনি অনেক চাপ, এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারবো না, মাইনা নাও সবকিছু। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসা না বাসার না, বিষয়টা পরিবারের। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবাই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি কিন্তু বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বুঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে আমার মার থেকে বড় আমার জন্য আর কেউ নাই। চৌধুরী বাড়ির মেয়ে ও কি করতেছে? আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সবই রাশেদ দোকান থেকে বানানো হবে। তুই শুধু খালি আমার পছন্দের পোলাটা বিয়ে কর, আর কিছু করা লাগবে না। তোর জেন থেকে খুশি সেন থেকে বানা। গয়না দিতে আসছে? কেন আসছো তুমি? ভালোবাসার মানুষের বিয়ে কেমনি হয় দেখতে? গয়না দিতে এসেছিলাম, বলতে পারতেছি না, আমি খালি তোমার স্মৃতি মনে পড়ে। কেমন যেন অস্থির লাগতেছে, মনে হইতেছে তোমার ছাড়া থাকতে পারবো না। রূপা, তো বলে আমি পালাই যাই, তুমি যে মনে কিছু একটা করে জীবন কাটাই। কি করবো আমি? কোনো তাই করবো সঙ্গে যে মাকে মাসে মাসে টাকা পাঠাবা, এবং সব ঠিকঠাক হয়ে যাবে। মাকে আমি আমাদের কাছে নিয়ে আসবো, পারবো না? এত ভাবে লাভ নেই, কালকে আমার বিয়া, পারালে তার আগেই ফলাইতে হবো। আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। রাশেদ কই? রাশিদ ভাই বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? মাকছে কি করছেন এগুলা? হ্যাঁ, আপনার সমস্যা কি? সমস্যা তো আমার না, সমস্যা হইতেছে আপনি যার সাথে পালাও যাওয়ানোর জন্য বিয়ের আসর ছেড়ে চলে আসছেন, সে তো আপনার ভয় বাড়ি থেকেই পালাইছে। সে কইছে আপনার বিয়া না হওয়া পর্যন্ত আইব না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই শুরু। চলেন রাখ ভাইজান, আমি দেখতেছি ব্যাপারটা। তোর আম্মু